ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে কানাডা আসতে যাত্রাপথে অনেক দুর্গতি সহ্য করতে হয়েছে। ভিউয়ার্স, আমি গত 27 মে কানাডার উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রা শুরু করি বাংলাদেশ বিমানে। আমাদের ফ্লাইট উড্ডয়ন করার কথা ছিল, অর্থাৎ বিমান টেক অফ করার কথা ছিল 4টা বাজে 25 মিনিটে, অর্থাৎ 4টা 25 মিনিটে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে ঢাকায় বিমান অবতরণ করছে না বিধায় সিলেটে আমাদেরকে বসে থাকতে হয়েছে সিলেট এয়ারপোর্টের ভিতরে প্রায় 4 ঘন্টা। অবশেষে প্রায় 4 ঘন্টা পর আমাদেরকে ফ্লাইট দেওয়া হলো, অর্থাৎ আমাদের বিমান টেক অফ করলো ঢাকার উদ্দেশ্যে। আমরা যখন ঢাকাতে আসলাম, ঢাকা থেকে কানাডা আসার কথা ছিল, অর্থাৎ বাংলাদেশ বিমানের 305 উড্ডয়নের কথা ছিল ভোর রাত, অর্থাৎ 28 তারিখ 3টা 20 মিনিট। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কবলে পড়ে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে সেখানেও 1 ঘন্টার বেশি সময় বিলম্ব হলো। অবশেষে আমরা বিমানে চড়তে পারলাম, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কমে আসলে আমাদের বিমানটি উড্ডয়ন করলো। এই যে আমরা অপেক্ষায় ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, আর সেখানে অপেক্ষারত অবস্থায় দীর্ঘ সময় আমাদেরকে থাকতে হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে বিমান উড্ডয়ন করতে পারেনি। অবশেষে অনেকক্ষণ পর যখন বিমানে চড়ে বসি, তখন মনে হয়েছিল যে বেঁচে গেলাম, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে হয়তো। কিন্তু ঢাকাতে এসে আবার সেই ঝড় ঝঞ্ঝাটের কবলে পড়লাম, অর্থাৎ বৃষ্টির কারণে বা দমকা হাওয়ার কারণে বিমান উড্ডয়ন করতে পারছিল না। এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঢাকাতেও ছিল। অবশেষে অনেকক্ষণ ঢাকাতে বসে থাকার পর বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে আমরা দুজন চড়ে বসলাম, কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখান থেকেই, এবং কানাডায় এসে পৌঁছলাম। কানাডায়ও 28 তারিখেই, অর্থাৎ 28 মেতেই আমরা এসে পৌঁছলাম। আর ইস্তাম্বুলে অনেক বিলম্বের পর